নমস্কার, হোয়াইট লোটাস টাওয়ারে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা রিডিং নিয়ে চলে এসেছি। আজকে রিডিংয়ের যে বিষয় সেটা হলো যে আপনি আপনার লাইফে যেই জিনিসগুলো ম্যানিফেস্ট করতে চাইছেন, যা আপনার ইচ্ছে রয়েছে, যেগুলো আপনি পাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে যদি কোনো রকমের ব্লকেজেস বা বাধা বা ডিলে আপনি ফেস করে থাকেন, তাহলে সেটা কেন ঘটছে, আপনার ম্যানিফেস্টেশন কেন আপনি ইজিলি ম্যানিফেস্ট করতে পারছেন না, আপনি যেটা চাইছেন লাইফে সেটা কেন ইজিলি ম্যানিফেস্ট করতে পারছেন না, সেখানে কি বাধা রয়েছে, সেই বাধার কারণ কি, এবং ডিলে যাই ব্লকেজেস থেকে থাকুক না কেন সেগুলোর পিছনে কি কারণ রয়েছে। তো অবশ্যই এটা জেনারেল রিডিং, তাই যেই মেসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন, যেগুলো করছে না সেগুলো আপনার জন্য নয়। আর যেহেতু এটা টাইমলেস, তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন। তো দেখে নেব যে আপনার ম্যানিফেস্টেশনে বাধা কেন আসছে, কেন আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন আপনার লাইফে সেগুলো কেন সহজে আপনার কাছে আসছে না, বা কেন দেরি হচ্ছে আসতে। ওকে, দ্য হারমিট আমাদের কাছে প্রথম কার্ড এসে গেছে। এর মধ্যে আমাদের কাছে রয়েছে দ্য হারমিট, 5 of wands, দ্য ম্যাজিশিয়ান, 8 of coins অ্যান্ড দ্য চ্যারিয়ট। তার সাথে আমাদের কাছে এখন এসে গেছে পেজ অফ ওয়ান্স। তো প্রথমেই আমি যে মেসেজটা পাচ্ছি এই কার্ডসগুলো থেকে, বটমে আমাদের কাছে রয়েছে এইস অফ ওয়ান্স, যে আপনার মধ্যে এরকম একটা এনার্জি থাকতে পারে যেখানে আপনি কোনো কিছু করার থেকে নিজেকে হোল্ড ব্যাক করছেন, নিজেকে আপনি হয়তো আটকে আটকে রাখছেন, বা আপনার নিজের মাথার মধ্যে হয়তো এটা অনেকটা আপনার নিজের মধ্যে থাকা ব্লকেজেস হতে পারে, যে আপনার হয়তো আপনি পুরোপুরি বিশ্বাস করেন না যে যেটা আপনি চাইছেন সেটা আপনি ডিজার্ভ করেন, বা সেটা আপনার লাইফে ম্যানিফেস্ট করার ক্ষমতা আপনার পুরোপুরি রয়েছে, বা আপনি যেটা পেতে চাইছেন সেটা আপনার সেটা আপনি পেতে পারেন, সেটা আপনি হয়তো পুরোপুরি ট্রাস্ট করেন না। কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনি নিজেকে খুব লুকিয়ে রাখেন, নিজেকে খুব ঢেকে রাখেন, আপনি পুরোপুরি নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে আপনার মনের মধ্যে হয়তো নানা রকমের দ্বন্দ্ব কাজ করে, যে আপনি নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করলে সেটা বাকি সবাই কতটা ভালোভাবে গ্রহণ করবে, বা সেটার রিয়াকশানস কি হবে, বা এই ব্যাপারে আপনার নিজস্ব কিছু ইমোশনাল বা মেন্টাল ব্লকেজেস থাকতে পারে, বা আপনার নিজের মধ্যেই হয়তো একে অপরের মানে বিপরীত অনেক রকমের চিন্তা ভাবনা থাকতে পারে। এখানে ডেফিনেটলি 5 of wands আমাকে অনেক মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা, নেগেটিভ থটস, একটা কিছু করতে চেয়ে সেটা করার ক্ষেত্রে হয়তো কাজটা করার সময় আপনার মাথার মধ্যে অনেক নেগেটিভ থটস আসে, হয়তো পারবো না, হয়তো পেরে উঠবো না, বা এটা করা ঠিক হচ্ছে কিনা, বা অন্য কিছু করলে ভালো হচ্ছে কিনা,
ভালো হতো কি না, এই 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 জাতীয় একটা এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে। আরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে, যে হতে পারে কিছুজন আপনারা অন্যের কথা বা সমাজে সমাজে কেন বলছি, আপনার আশপাশ থেকে আপনি যে যে চিন্তাভাবনা আপনি পেয়েছেন যে এটাই করতে হবে বা এটা হওয়া উচিত বা এটা করা উচিত, বিশেষ করে আপনি নিজেকে কিভাবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন সেই সংক্রান্ত অনেক প্রি কন্ডিশনিং থাকতে দেখা যাচ্ছে এখানে। হয়তো সেগুলো কোনটা আপনার অথেন্টিক সেলফ হওয়ার পথে আপনার অনেক বাধা তৈরি করছে, বা আপনি যখন হয়তো চাইছেনও নিজের প্যাশনকে এখানে ফলো করতে, কিন্তু সেটা করার ক্ষেত্রে হয়তো অনেক আগে থেকে অনেক প্রিকন্ডিশনিং রয়েছে, সেই কারণে আপনি আপনার যে আসলে আপনি যেটা করতে চান সেটাকে আপনি ফলো করছেন না, বা আপনার কাছে কিছু জনের ক্ষেত্রে অনেক অপশনস রয়েছে, তো তার মধ্যে কোনটা আপনার জন্য সঠিক হবে সেটা আপনি এখনো বেছে উঠতে পারেননি। এবং সেই বেছে না উঠতে পারার একটা বড় কারণ হচ্ছে যে আপনার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা রয়েছে যেগুলো অনেকটাই আগে থেকে তৈরি কিছু ধ্যান ধারণা। যেমন ফর এক্সাম্পল বলা যেতে পারে যে একজন মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করলে বেশিরভাগ মানুষই আশা করে সে 11-12 সায়েন্স নিয়ে ভর্তি হবে, সায়েন্স নিয়ে পড়লে তারপর আশা করে যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। এই ক্ষেত্রে কেউ খুব একটা আশা করে না যে হঠাৎ করে সে নিজের পুরোপুরি কি বলবো স্ট্রিম বদলে নিয়ে সে একজন আর্টিস্ট হবে বা একজন পেইন্টার হবে। এই জাতীয় আমি ফর এক্সাম্পল বললাম। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি নিজেকে ট্রাস্ট করছেন না, বা আপনি যেটা পেতে চাইছেন সেটা আপনার হতে পারে বলে আপনি সম্পূর্ণ বিশ্বাস করছেন না। কিন্তু এখানে কার্ডস খুব ক্লিয়ারলি বলছে নাম্বার 1 আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। তো মান্থ অফ জানুয়ারিতে আপনার জন্ম হয়ে থাকতে পারে, কোনো মাসের 1 তারিখে আপনার জন্ম হতে পারে, সেপ্টেম্বর মাসও আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, বা এই জানুয়ারিতে খুব ইম্পর্টেন্ট কিছু ঘটছে সেটাও হতে পারে। কারো কারো ক্ষেত্রে আরও একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে যে আপনি অলরেডি আর্ন করছেন এবং সেক্ষেত্রে আপনার উপর আর্থিক চাপ রয়েছে, আপনার উপর রোজগার করার একটা বড় দায়িত্ব রয়েছে। সে কারণে আপনাকে বাধ্য হয়ে কিছু করতে হচ্ছে যেটা আপনার জন্য খুব টায়ারিং, বা সেটা পুরোপুরি আপনার জন্য মেন্টালি ইমোশনালি স্যাটিসফাইং নয়, কিন্তু আপনাকে সেই কাজটা করতে হচ্ছে কারণ আপনার উপর দায়িত্ব রয়েছে। এবং সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে আপনার হাত পা বাঁধা এবং আপনি যেটা ফ্রিলি করতে চাইছেন সেটা করতে পারছেন না। এবং আপনার মনে হচ্ছে যে আপনি যেটা করতে চান বা আপনি যেই দিকে এগোতে চাইছেন সেই দিকে যদি আপনি এগোতে চেষ্টা করেন তাহলে আপনাকে অনেক অনেক বাধা পেরিয়ে, মানে স্রোতের বিপরীত দিকে যাওয়ার মতো একটা বিষয়, বা অনেক পরিশ্রম করে বা অনেক এক্সট্রা এফোর্ট বা হার্ডওয়ার্ক আপনাকে দিতে হবে, কারণ আপনাকে স্রোতের উল্টো দিকে যেতে হবে। এই ভাবনাটাও আপনাকে অনেকটা স্টাক রাখছে, যে কারণে আপনি ফ্রিলি যেটা চাইছেন সেটা করতে পারছেন না। আপনার ম্যানিফেস্টেশনের পথে কি বাধা? 5 অফ ওয়ান্সের নিচে 8 অফ সোর্স রয়েছে। ভীষণ রকমভাবে এটা আপনার মেন্টাল ইমোশনাল দিক থেকে আসছে। মেন্টাল দিক থেকে আপনি ভাবছেন যে যেটা আপনি চান সেটা আপনি অ্যাচিভ করবেন কি করে, সেটা আদৌ কি আপনার পক্ষে করা সম্ভব। নিজের উপর অনেক ডাউটস থাকতে দেখা যাচ্ছে, সেলফ ডাউট থাকতে অনেক দেখা যাচ্ছে। এইট অফ কাপস, 8 এর নাম্বার এসছে আমাদের কাছে। 8 অফ কাপ, 5 অফ কয়েন্স। এখানে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যে নিজের ল্যাক মেন্টালিটি থেকে আপনাকে কিন্তু একটু দূরে যেতে হবে। আমি পারবো না, আমার হবে না, আমার হওয়ার নয়, এই ধরনের যে ল্যাক মেন্টালিটি সেগুলো থেকে আপনাকে নিজেকে ফ্রি করতে হবে। আরও একটা বিষয় আমি যেটা কিছু জনের জন্য এটা যেখানে আপনি আপনার পুরোপুরি নিজেকে তুলে ধরতে পারছেন না, বা যেখানে
যেখানে যাদের আশেপাশে আপনি অথেন্টিক নিজের যে সেলফ সেটাকে এক্সপ্রেস করতে পারবেন না, কারণ সেটা অ্যালাউড নয়, সেই সমস্ত জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে যান। সেটা যতই আপনার জন্য ইমোশনালি ডিফিকাল্ট হোক না কেন, হতে পারে যে এই জিনিসগুলো অনেক সময় আপনার খুব কাছের মানুষদের থেকে আসছে, তাদের থেকে দূরে যাওয়াটা আপনার জন্য খুব সহজ নয়। তো তা হলেও যেখানে আপনি হয়তো অনেক ইমোশনাল ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু কিছুদিন পর সেখানে দেখতে পাচ্ছেন যে আপনি যেটা হতে চান বা আপনি যেটা আসলে সেভাবে আপনাকে অ্যাকসেপ্ট কেউ করতে চাইছে না, বা সেখানে বাধা তৈরি করছে, তো সেরকম জায়গা থেকে আপনাকে নিজেকে ফ্রি করতে হবে। আরও একটা বড় বিষয় সেটা হচ্ছে যে কোনোখানে ফিট হতে গেলে যদি আপনাকে নিজেকে সংকুচিত করে নিতে হয়, আপনার যে পসিবিলিটিসগুলো আছে সেগুলো যদি আপনাকে বাদ দিতে হয়, সেগুলোকে যদি আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সেই জায়গাটা আপনার জন্য সঠিক জায়গা নয়, এবং এই কঠিন সত্যিটা আপনাকে মানতে হবে। কারণ আপনি এখন যে দায়িত্বভারটা নিজের কাঁধে তুলে নিয়ে সবটা সামলানোর চেষ্টা করছেন এবং নিজের কাইন্ড অফ সব কিছু বা যাই হোক স্যাক্রিফাইস করে সবটা মেনটেন করার চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনার জন্য খুব কষ্টদায়ক, এবং এটা আমার মনে হয় না কারোর পক্ষেই দীর্ঘদিন ধরে করা সম্ভব। তো এরকম সুযোগ যদি আপনার কাছে এখনও থেকে থাকে যে আপনি সেখান থেকে নিজেকে ফ্রি করে নিতে পারবেন, তাহলে প্লিজ শুধুমাত্র আপনি ইমোশনালি ডিপেন্ডেন্ট বলে বা আপনি খুব ভালোবাসেন বা আপনি অনেক দিন আগে থেকে এখানে হয়তো ইমোশনাল ইনভেস্টমেন্ট করেছেন, তাই জন্য আপনি নিজেকে ফ্রি করতে পারবেন না, এরকম ভেবে কিন্তু নিজেকে আটকে রাখবেন না। তাতে কিন্তু আপনার কষ্ট আরও বাড়বে। নিজেকে সংকুচিত করে যদি আপনাকে কোথাও মানিয়ে নিতে হয়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য সঠিক জায়গা নয়। আরও একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি কিছু জনের ক্ষেত্রে, এই অত্যাধিক সেলফ ডাউটের কোনো আমার মনে হয় না ভীষণ প্রয়োজন আছে বলে। নিজের ওপর কনফিডেন্স রাখাটা ভীষণভাবে উচিত। এখানে পেজ অফ ওয়ান্সের কার্ডটা আমাদেরকে এই আইডিয়াটা দিচ্ছে যে আপনি, এখানে ম্যাজিশিয়ান কার্ড এসছে, পেজ অফ কাপস আছে, আপনি যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে আপনার মধ্যে, যে আপনি যেটা চান আপনি সেটা ম্যানিফেস্ট করতে পারবেন। কিছু জনের জন্য লিটারেলি আপনি আপনার ম্যানিফেস্টেশনের খুব কাছাকাছি চলে এসেছেন, কারণ এখানে 5 অফ কয়েন্সের কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে আপনি যেটা চান সেটার ভীষণ ভীষণ কাছাকাছি আপনি চলে এসেছেন, প্রায় একবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন। কিন্তু এই সময় কিন্তু আপনি হয়তো খুব টায়ার্ড ফিল করছেন, মানসিক ক্লান্তি এসে গেছে, আর ভালো লাগছে না, আর কতদিন ফাইট করতে হবে জানি না, এরকম একটা এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই সময় হাল ছাড়ার নয়। কিছু জনের জন্য আপনার আর্থিক দিকটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কেন দেরি হচ্ছে যেটা আপনি চাইছেন? কিছু জনের জন্য আপনি কিছুর মধ্যে, একটা এনার্জির মধ্যে আপনি বাঁধা পড়ে আছেন, আপনার হাত পা বাঁধা। কিছু জনের জন্য এটা সত্যিই কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আর কিছু জনের জন্য এটা অনেকটাই আপনার মানসিক দিক থেকে আপনি বোধ করছেন যে আপনি কিছু করতে পারবেন না বা আপনার কিছু করার নেই, কিন্তু এটা আসলেও পুরোপুরি সত্যি নয়। দ্য ওয়ার্ল্ড, পেজ অফ কয়েন্স। আমার মনে হয় যে টাফ সাইকেলটা চলছে সেটা একটা কমপ্লিশনে অবশ্যই আসবে, এবং একটা এখানে অনেকগুলো কার্ডে আমি একটা সানরাইজের এনার্জি দেখতে পাচ্ছি। এখানে কোন কার্ডটা ছিল, এখানে হারমিটেও এখানে একটা ব্যাকগ্রাউন্ডে সানরাইজের এনার্জি দেখা যাচ্ছে। এখানে দ্য ওয়ার্ল্ডেও সেম রয়েছে, তারপর পেজ অফ কয়েন্সেও রয়েছে। তো এখানে অনেকগুলো পেজেসও রয়েছে আমাদের কাছে। তো নিউ বিগিনিং, নতুনভাবে কিছু শুরু করা বা যেটা আপনি করতে চাইছেন সেখানে গ্রোথের পসিবিলিটি কিন্তু রয়েছে। কিছু জনের জন্য আপনি যেটা চাইছেন সেটার একদম ইনিশিয়াল স্টেজে আপনি রয়েছেন, এবং সেখান থেকে আপনি নিজেকে গ্রো করতে পারবেন। কিন্তু কাজ আপনাকে অ্যাডভাইস করছে নিজের মধ্যে আপনি নানা রকমের নেগেটিভ থটস যেন নিয়ে আসছেন না বারবার, সেটা প্লিজ মাথায় রাখবেন।
অত্যাধিক অ্যাংজাইটি, টেনশন, ওয়ারিজ, নেগেটিভ থটস কিছু জনের জন্য থাকতে দেখা যাচ্ছে। 6 of Wands, আমি আদৌ সাকসেসফুল হব কিনা, এই একটা চিন্তার মধ্যে থেকে থেকে, বা আরও একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি যে ফেলিয়ারের ভয়, ঠিক আছে এটা আমি করতে চাবো, যদি আমি না পারি করতে, সেই ফেলিয়ারের ভয়ে হয়তো আপনি অলরেডি এতটাই ভীত হয়ে পড়েছেন যে আপনি নতুনভাবে চেষ্টা করা বা নতুন অপরচুনিটিস এলে সেটাকে কাজে লাগানো, এই জিনিসগুলোই করতে ভুলে যাচ্ছেন, কারণ আপনি রং ডিসিশন নিতে চান না, আপনি ফেলিয়ার চান না, সেই কারণে হয়তো আপনি ট্রাই করতেই ভুলে যাচ্ছেন। এরকম কোনো এনার্জির মধ্যে আপনি নেই, এটা প্লিজ এনশিওর করুন, কারণ এখানে অনেক ফিয়ার, অ্যাংজাইটি থাকতে দেখা যাচ্ছে। তো এগুলোকে আপনাকে কিন্তু ওভারকাম করতে হবে এবং স্লোলি এখানে এই এনার্জি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। অবশ্যই জানবেন যে আপনি প্রোটেক্টেড, কিছু জনের জন্য নিজের কমফোর্ট জোন থেকে আপনার বেরোনোর প্রয়োজন আছে এবং নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করুন, নতুন অপরচুনিটিস, নতুন চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করুন এবং সেগুলোর উপর কাজ করার চেষ্টা করুন, কারণ এখানে গ্রোথের প্রচুর পসিবিলিটি দেখা যাচ্ছে অনেক কার্ডে এবং আপনার ক্যাপাসিটিও রয়েছে, আপনার সামর্থ্য রয়েছে যে আপনি এই যেটা চাইছেন সেটা আপনি ম্যানিফেস্ট করতে পারেন। শুধু অ্যাকশন নেওয়ার প্রয়োজন সঠিকভাবে, সঠিক দিকে, এবং সেক্ষেত্রে আপনাকে একটা জায়গা বেছে নিতে হবে। অনেকগুলো অপশনকে একসঙ্গে জাগল করা খুব একটা ওয়াইজ এক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না, বা আপনার যদি একাধিক রেসপন্সিবিলিটিস থেকে থাকে তাহলে কাজ আপনাকে এখানে বলছে যে ভাগ করে নিন যে কোন সময়টা আপনি কোন দিকটায় দেবেন, এভাবে একটা ম্যানেজমেন্ট করে। কারণ এখানে আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি যে যেহেতু ম্যাজিশিয়ানের এনার্জি এসছে একদম মিডিলেই স্প্রেডের, তো সেখানে আপনার কাছে অবশ্যই আপনার কাছে যা যা দরকার সেই সমস্ত টুলস রয়েছে। আরও একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু এখানে অনেকজনই আছেন যারা একসঙ্গে দুটো জিনিসকে মেনটেন করবেন বা একসঙ্গে দুটো কাজ করবেন বা দুটো, এটা আমি মেইনলি রিডিংটা থেকে আমি ভীষণ রকমভাবে পড়াশোনা, কাজ এই সংক্রান্ত, বা আপনি আপনার লাইফে যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটাকে ম্যানিফেস্ট করতে গেলে এই দিকটায় নজর দেওয়া আপনাদের খুব জরুরি বেশিরভাগ জনের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি। তো আপনি অনেক ওয়েলথ জেনারেট করতে পারবেন এবং অনেকের ক্ষেত্রেই আপনি একসঙ্গে দুটো বিষয়কে বেছে নেবেন। কিছু জনের জন্য আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে নিজেকে যুক্ত করছেন, কোনো অনলাইন বিজনেস চালু করছেন, কোনো ক্লাস, কোনো স্কিল আপনার রয়েছে কোনো ক্রিয়েটিভ দিকে, তো সেক্ষেত্রে আপনি অন্যদেরকে সেটা শেখাচ্ছেন। কিছু জনের জন্য লিটারেলি চাকরি, আপনি হয়তো একটা চাকরি পাওয়ার চেষ্টা করছেন, সামনে পরীক্ষা রয়েছে, হয়তো আপনি অনেকদিন থেকে চেষ্টা করছেন। তো যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, আপনার এখন গিভ আপ করার টাইম নয়। মাথা থেকে নেগেটিভিটি সরিয়ে এবং কিভাবে হবে সেই বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। এক্ষেত্রে একটা বিষয়ই আপনার চিন্তা করার রয়েছে, সেটা হচ্ছে যে যারা অনেকগুলো অপশান নিয়ে কনফিউজড রয়েছেন তার মধ্যে আপনি কোনটা বেছে নেবেন। লেটার এ আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে, আপনি কোনটা করবেন বা কোনটা বেছে নেবেন সেটা আপনার একটা চিন্তার বিষয় থাকতে পারে, বা সেটা নিয়ে আপনার ভাবনার দরকার রয়েছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে আপনি যে বিষয়ের উপর প্যাশনেট সেটা যদি অন্যদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নাও হয়, তাও আপনার সেই দিকটাতেই যাওয়া উচিত। কারণ একটা ব্যাপার কি জানেন তো, যে যেই কাজটা করতে আপনি পছন্দ করেন না সেখানে আপনি ততটা জোর করে কিন্তু সাফল্য পাবেন না, যতটা না আপনি যেটা ভালোবাসেন করতে, যে কাজটা আপনি ভালোবেসে করেন সেখানে আপনি অনেক বেশি সাফল্য পাবেন, কারণ সেই কাজটা আপনি ভালোবেসে আনন্দের সঙ্গে করবেন এবং দিনের শেষে আপনি হ্যাপি থাকবেন। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কাজটা করছে তার জন্য এটা ডিসাইড করাটা খুব ইম্পর্টেন্ট। তো কেন আপনাদের, আর কিছু জনের জন্য আপনি খুব বাঁধা পড়ে রয়েছেন, আপনার নিজেকে ফ্রি করার প্রয়োজন। এবার হতে পারে যে আপনি মানসিকভাবে বাধা পড়ে রয়েছেন, কিছু জনের জন্য যে আপনি কোনো সিচুয়েশনের মধ্যে বাধা পড়ে রয়েছেন। এবং যেটা আমি তখন মেনশন করছিলাম, আমি আরও একবার বলতে চাইবো যে যদি আপনার আশেপাশে এরকম মানুষজন থেকে থাকে যারা আপনাকে, আপনি যেটা করতে চান সেটা করার ক্ষেত্রে বাধা তৈরি করছে, তাহলে সেখান থেকে আপনার নিজেকে সরিয়ে আনার প্রয়োজন রয়েছে। সেখানে আপনি যতই ইমোশনালি ইনভেস্টেড থাকুক না কেন, কারণ একটা সময়ের পর কিন্তু তখন সেই সম্পর্কগুলো আপনার কাছে বার্ডেন বলে মনে হবে।
স্ট্রেংথ, কুইন অফ সোর্ডস। এইটাই এখানে এক্ষেত্রে হয়তো আমি যেটা বললাম লাস্টে, যে আপনাকে একটা স্ট্রং বোল্ড ডিসিশন নিতে হবে এবং কিছু জনের কথাকে আর পাত্তা দিলে চলবে না। দরকার পড়লে তাদেরকেও জীবন থেকে বাদ দিতে হবে বা এমন দূরত্ব বজায় রাখতে হবে যাতে তারা আর খুব একটা আপনার জীবনকে প্রভাবিত করতে পারছে না। এবং এটা হয়তো আপনার দিক থেকে অনেক ইমোশনাল স্ট্রেংথ এবং কারেজের আপনার প্রয়োজন হবে। নাম্বার 888, এটা আপনি গুগল করে দেখতে পারেন, এঞ্জেল নাম্বার। এখানে 99-এরও এনার্জি এসছে, তো ডেফিনেটলি একটা সাইকেলকে একটা কমপ্লিশনের দিকে নিয়ে আসার বিষয় দেখা যাচ্ছে এবং এটা করা খুব প্রয়োজন। দেখেছেন আবার 3 অফ সোর্ডসের কার্ড এসছে। এখানে আপনি অন্য কারোর জন্য বা নিজের ভয়ের জন্য নিজেকে লিমিটেশনের মধ্যে ফেলছেন। কিছু টক্সিক এনার্জি রয়েছে যেগুলো থেকে আপনাকে ওভারকাম করতে হবে এবং নিজেকে ইমোশনালি স্টেবল করতে হবে এবং এই স্টেবিলিটিটাই আপনাকে ফাইন্যান্সিয়াল গেইনও এনে দেবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি যেটা চাইছেন অ্যাচিভ করতে, সেটা কিন্তু আপনাকে এনে দেবে। লাস্ট কার্ড 6 অফ সোর্ডস। তো এখানে 6-6-এর এনার্জিও রয়েছে আমাদের কাছে। তো অনেক এঞ্জেল নাম্বারস এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং রিডিংটা ভীষণ রকমভাবে ডিভাইনলি গাইডেড। এই সময় আপনি খুবই কনফিউশনের মধ্যে রয়েছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কোন দিকে যাবেন। মুন, তার সঙ্গে 2 অফ সোর্ডস। এই প্রশ্নটার উত্তর বা আপনি কোন দিকে যাবেন সেটার উত্তর একটাই, যেই দিকে আপনি প্যাশনেট, যেই কাজটা আপনাকে ভেতর থেকে আনন্দ দেয় এবং যেই কাজটা আপনি ভালো, আপনি জানেন এবং যেটা আসলে আপনি, এবার কেউ যদি আপনাকে মোল্ড করে আপনাকে পাল্টে অন্যরকমভাবে নিজের কাছে রাখতে চায় বা আপনাকে সেরকমভাবে সংকুচিত করে একটা বক্সের মধ্যে পুরে রাখতে চায়, সেটা আপনি কিছুতেই অ্যালাউ করতে পারেন না। এটার বাইরে আপনাকে বেরোতে হবে এবং সেই জন্য আপনাকে অ্যাকশনস নিতে হবে। এখানে নাইট অফ ওয়ান্সের এনার্জিটা আরও বেশি করে অ্যাকশনস নেওয়ার কথা বলে। আপনার যে গোলস রয়েছে সেগুলোর দিকে পুরো দমে এগিয়ে যাওয়ার কথা বলে। তো আর অবশ্যই এখানে জাস্টিস রয়েছে। তো নিজের যেখানে আমি বলছিলাম ব্যালেন্স মেনটেন করা, স্ট্র্যাটেজি বানানো, প্ল্যানিং করা, নিজের চিন্তাভাবনাকে একটা ব্যালেন্স রেখে রাখা, অত্যাধিক নেগেটিভ হয়ে পড়ছেন না, অত্যাধিক টেনশন করছেন না কোনো কিছু নিয়ে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে মাথায় রাখতে হবে। এবং তাহলে আপনি যে জট এখন যেটা আপনার মনে হচ্ছে বা এত যে একটা কনফিউশন মনে হচ্ছে, আপনার একটা অন্ধকার দিক, কিছুই দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে, বা কী হবে সেই নিয়ে অনেক দুশ্চিন্তা রয়েছে, কখন হবে সেই নিয়ে অনেক চিন্তা রয়েছে, সেইগুলো কিন্তু আপনি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন। তো এখন আপনার যেটা করণীয় সেটা হলো যে প্রথমত কিভাবে হবে আর হবে কি না, এই দুটো বিষয়কে মাথা থেকে সরিয়ে ফেলা। কারণ আপনি পুরোপুরি কেপেবল, আপনি যেটা চেষ্টা করছেন তৈরি করতে, যেটা লাইফে নিয়ে আসতে, সেটা আপনি নিয়ে আসতে পারবেন। শুধু মানে ফিয়ার থেকে, অ্যাংজাইটি থেকে, টেনশন থেকে, কনফ্লিক্টস থেকে, অন্যদের মন রাখতে গিয়ে আর নিজেকে নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস না রেখে জিনিসগুলোকে নষ্ট করবেন না। কারণ এটা আপনি যেটা চাইছেন, এই জিনিসগুলো কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আপনার লাইফে নিয়ে আসার ক্ষেত্রে, সেটা আপনার লাইফে ঘটার ক্ষেত্রে বাধার তৈরি করছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। এক্ষেত্রে আমি আজকে আবারও আমার ক্রাফট ডেকটা ব্যবহার করে দেখতে চাইবো যে এখানে আপনাদের জন্য কি অ্যাফার্মেশন আসে, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে উইশ সেটা ইজিলি ম্যানিফেস্ট করতে পারবেন। আপনাদের জন্য উইশ কার্ড আজকে ওকে, আমার মনে হয় প্রথম দুটো 1, 2, 3,
4, 5. Okay. The world loves me. এখানে আমি মনে হয় এই কার্ড আমি আগেও একবার পেয়েছিলাম, তো সেই আগের রিডিংটাও যদি আপনি দেখে থাকেন তো তাহলে এই মেসেজটা ডেফিনেটলি আপনার জন্য আরেকটা কনফার্মেশন যে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য, ভালো কিছু আপনার জীবনে ঘটতে পারে, আপনি সেটা ডিজার্ভ করেন। তো একেবারে আশা হারিয়ে ফেললে কিন্তু চলবে না, বা হারিয়ে ফেলার কোনো কারণও নেই। তো প্রথম আমাদের কাছে এসছে যে র্যান্ডম অ্যাক্টস অফ কাইন্ডনেস, আই এম কাইন্ড অ্যান্ড ক্যান শো আদার্স কাইন্ডনেস। তো এখানে আমার মনে হয় যে নিজের ওপর এবং তার সাথে সাথে আপনার আশেপাশের মানুষজনদের ওপরও আপনার কাইন্ডনেস এবং কম্প্যাশন দেখানোর প্রয়োজন, বা কম্প্যাশনেট থাকার প্রয়োজন রয়েছে। নিজের ওপর বেশি হার্ড হবেন না, অন্যদের ওপরও বেশি হার্ড হবেন না, একটা ব্যালেন্সড এনার্জিতে থাকার এখানে প্রয়োজন রয়েছে, যেটা আমি সেখানে তখন জাস্টিস কার্ডটা থেকে পাচ্ছিলাম। যে হয়তো অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্সের জন্য বা অনেক চাপের কারণে হয়তো আপনি নিজে খেয়ালও করেননি যে আপনি কখন একটু নিজের ওপর হার্শ হয়ে পড়ছেন, বা আপনার আশেপাশের মানুষজনদের ওপর হার্শ হয়ে পড়ছেন, বা আপনি হয়তো লাইফ সম্পর্কে খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, বা সারাক্ষণ একটা হয় এরকম অনেক সময় হয়, খুব ডিফিকাল্টিস ফেস করতে থাকলে বা সেই চ্যালেঞ্জেসগুলোর সঙ্গে লড়াই করতে করতে মানুষ খানিকটা শক্ত হয়ে যায় ভেতর থেকে। তো নিজের ওপর একটু সফট থাকুন, সঙ্গে সঙ্গে আশপাশের আপনার মানুষজনদের উপরও একটু সফট থাকুন। এটা কারোর জন্য মেসেজ। আই এম ফ্লোয়িং উইথ দ্য সিজনস, ক্রিয়েট আ স্পাইরাল। তো এই কার্ডটা আমরা আগের দিন পেয়েছিলাম যে যেটা যেরকমভাবে আসছে সেটাকে সেরকমভাবে নেওয়ার চেষ্টা করুন, এবং কোনো কিছুকে খুব বেশি করে আঁকড়ে থাকবেন না। কোনো কিছু যদি আপনার সামনে বারবার প্রমাণ তুলে ধরে যে সেটা আপনার জন্য এই মুহূর্তে আর ঠিক নয়, বা সেটা থেকে বেরিয়ে যাওয়া আপনার জন্য ভালো, তাহলে সেটাকে সেভাবেই অ্যাকসেপ্ট করুন। কোনো কিছু যদি আপনার মনে হয় যে আপনার এটা করার প্রয়োজন, এটা আপনার কাছে নতুন কোনো অপরচুনিটিস আসছে, চ্যালেঞ্জ আসছে, যেটার জন্য হয়তো আপনি আগে থেকে সেটা এক্সপেক্ট করছিলেন না কিন্তু এখন ঘটছে, তো সেগুলোকে গ্র্যাব করারও খুব প্রয়োজন রয়েছে, সেগুলোকে কাজে লাগানোরও খুব প্রয়োজন রয়েছে। তো যেটা আপনার সামনে যেরকমভাবে আসছে সেগুলোকে সেরকমভাবেই গ্রহণ করুন। এরপরেই কার্ডটা ফার্স্ট কার্ড দাঁড়িয়ে আরেকটা আমি বলবো কনফার্মেশন, আই ক্যান গিভ গুড থিংস টু মাইসেলফ অ্যান্ড আদার্স। তো সেই আবারও একই মেসেজ, নিজের প্রতি নিজের সেলফ লাভ এবং অন্যদের প্রতিও কাইন্ডনেস, কম্প্যাশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। লাভিং এনার্জির মধ্যে নিজেকে রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনি এই এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারেন। কারণ এখানে আমাদের কাছে তারপরে যে কার্ডটা রয়েছে, লাস্ট কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আই ফোকাস মাই এনার্জি। তার মানে আপনি যেই দিকে আপনার এনার্জি ফোকাস করবেন সেই জিনিসগুলোই কিন্তু আপনার লাইফে বেশি করে ঘটবে। তো আপনি যদি নেগেটিভিটির দিকে ফোকাস করেন তাহলে সেটা বুঝতেই পারছেন যে আপনার লাইফে আরও বেশি করে নেগেটিভিটি নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি পজিটিভ এনার্জির দিকে ফোকাস করেন তাহলে সেগুলোই আপনার লাইফে আরও বেশি করে ঘটবে। তো এখানে আপনার এনার্জির ফোকাস, যেটা আমি বলছিলাম, ভীষণভাবে নেগেটিভ হয়ে পড়ছে না, সেটা ভীষণ করে খেয়াল করুন। আর যদি হয়ে থাকে তাহলে প্লিজ একটু চেক করে কারেক্ট করুন। আর দেয়ার ইজ ম্যাজিক এভরিওয়্যার। তো এখানে ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে যে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, এবং যে কোনো সময় আপনার জন্য ভালো সময় হতে পারে যদি আপনি সেটা ট্রাস্ট করেন এবং সেই বিশ্বাসটা রেখে নিজের ওপর কাজ করেন। তো এই হচ্ছে আজকে আমার আপনাদের জন্য রিড। এই অ্যাফার্মেশনসগুলোকে আপনার মনে হয় যেটা আপনার জন্য বেস্ট সুইটেবল সেটাকে আপনি নিজের কাজে লাগাতে পারেন। আপনি অ্যাফার্ম করতে পারেন, রোজ খাতায় লিখতে পারেন, মুখে বলতে পারেন, কারণ সেগুলো আপনার মাইন্ডে, এই অ্যাফার্মেশনসগুলো আপনার মাইন্ডে হচ্ছে সিগন্যাল পাঠাবে যে, এবং আপনার মাইন্ডকে রাইট ডিরেকশানে গাইড করতে এবং একটা পজিটিভ এনার্জির দিকে গাইড করতে সাহায্য করবে। তো
আজকের রিডিং এটাই, এবং আপনার সঙ্গে যদি মেসেজটা রেজোনেট করে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টসে জানান এবং ভিডিওটাকেও লাইক করবেন। এটা আমার জন্য খুব হেল্পফুল হয়, আমি বুঝতে পারি যে আমার কাজ আপনাদের কেমন লাগছে। আর যদি এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে এবং আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার আশপাশের মানুষজনদের সঙ্গে শেয়ার করুন যদি আপনার মনে হয় যে এই চ্যানেলটা হেল্পফুল। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা মেসেজও করতে পারেন। আর আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হবে পরের রিডিংয়ে, ভালো থাকবেন, নমস্কার।